এই মাজলুম এবং মুমিনদের জন্য পুরো কোরআনের ৬৬৬৬টি আয়াত আমি গবেষণা করে মুমিনদের জন্য আল্লাহ কোরআনে ১২টি পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। মুমিনদের কয়টি পুরস্কার? নামাজ পড়ছেন, রোজা করছেন, মুমিন দাবি করছেন, পুরস্কার না জেনে লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? আজকে এই 12টি পুরস্কারই বলবো ইনশাআল্লাহ। ডাইরেক্ট আমরা আলোচনায় যাব, একটু আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাচে মহান আল্লাহর নামে শুরু করছি। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, 16 নম্বর সূরার নাম সূরা নাহল, আয়াত নাম্বার 97। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে, মুমিন শোনো শোনো শোনো, কানগুলো খরগোশের মতো খাড়া করে দিয়ে শোনো। কারা ইমানদার? আল্লাহ বলছে, মান আমিলা সালিহান মিন যাকার, যারা ইমানদার তারা কারা? যারা ঈমান আনে আমি আল্লাহর ওপর, যারা বলে আমি আল্লাহর ওপর ঈমান এনেছি, আল্লাহর সমস্ত বিধানকে মেনে নিয়েছি এবং নেক কাজ করে। মানে ঈমানদার আনার পরে তাফসীর মাহফিল হইলে কখনো বাড়ির ভিতরে ঘুমিয়ে থাকে না, কখনো সে মেলাতে ঘুরতে পারে না। আল্লাহ বলছে, ঈমানদার তারা যখন কোরআনের মাহফিল হয় এ মানুষগুলো ঈমানের দাবিতে সলিহান নেক কাজ করার জন্য মাহফিলে এসে বসে যায় এবং সব সময় আল্লাহকে স্মরণ রাখে। মিনাল মাহাদি ইলাল লাহাদি, দুনিয়া থেকে খাটনি পর্যন্ত যেদিন জীবনের সূর্য অস্তমিত হয়ে যাবে, মালাকাল মাউত সামনে এসে হাজির হয়ে যাবে, ওই দিন পর্যন্ত যারা আমি আল্লাহকে স্মরণ রেখে জীবন পরিচালনা করে, আমি কাবার মালিক আল্লাহ বলছি ওয়া হুয়া মুমিন, তারা হচ্ছে মুমিন। আল্লাহ বলছে, শোনো শোনো শোনো, এই মুমিনদের পুরস্কার প্রথম নাম্বার 1, এই মুমিন যারা হবে এদের প্রথম পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে দুলাল আমিনা বিশ্ব নবীর উপর আয়াত নাজিল করে দিয়ে বলছে, মুমিনদের পরিচিত আমি দিয়ে, মুমিনদের সংজ্ঞা দিয়ে আমি আল্লাহ চুপ থাকি নাই। এদের প্রথম পুরস্কার আয়াতের শেষে আমি বলেছি। আল্লাহ বলছেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নম্বর পুরস্কার, এদেরকে আমি নেক হায়াত দিব। আরো আস্তে, আরো আস্তে, সুবহানাল্লাহ। এদেরকে আমি নেক হায়াত দিব। আলোচনা যত ভিতরে যাবে একবারে জমে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন নেক হায়াত দিব। বলবেন হুজুর গাঁজাখড়ি কথা বাদ দেন। আমরা দেখেছি সমাজে যারা ভালো ঈমানদার, সমাজে যে ভালো কাজ করে, সমাজে সে হতদরিদ্র হতে পারে, নামাজি ব্যক্তি তাড়াতাড়ি মারা যায়। আর যে ঘুষ খায়, যে অন্যের জায়গাগুলো দখল করে, এমন পাতি নেতা দিনাজপুরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই বেঈমানদের পাতি নেতাদের হায়াত বেশি হয়, খারাপ মানুষ বেশি দিন বাঁচে। আমরা তাদের মৃত্যু কামনা করি, মরে না, যেমন শেখ হাসিনা। কথা বল না কেন? যেমন কাউয়া কাদের, কথা বলতে হবে ঠিক কেন? এদের মৃত্যু চাই, মরে না।
আর শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ কাদের মোল্লা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষগুলো মারা যায়। হুজুর আপনি বলছেন, আল্লাহ বলছে ইমানদার যারা এদেরকে নেক হায়াত দিব। ভালো মানুষ তাড়াতাড়ি মারা যায়, খারাপ মানুষ বেশি বাঁচে। তাহলে তো আল্লাহর কথা সত্য হচ্ছে না। আমার ভাইরা, তাফসিরে খাজেন, তাফসিরে বাইজাবি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জাবেরি, তাফসিরে মুনির, 1 নয় 2 নয় 12টি তাফসির আমি ঘেটে দেখেছি। হায়াতান তয়্যিবান অর্থ হচ্ছে এ মানুষ যদি 10 দিন বাঁচে, এ মানুষ যদি হতদরিদ্র হয়, রিস্কাওয়ালা হয়, এ মানুষের বাড়ি নাই, সারাদিন 200 টাকা কামাই করে নিয়ে এসে খাওয়া খায়, যদি কামাই না তাকে খায় না, কিন্তু আল্লাহকে গালিগালাজ করে না, সব সময় বলে আমার জন্য আলাইসাল্লাহু বিকাফিন আবদা। পৃথিবীর কোনো নেতার দরকার নাই, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি হাত পাতবো না। কাবার মালিক আল্লাহ, যে হাত তোমার সামনে পাতিয়েছি এই হাত পৃথিবীর কারো কাছে পাতবো না। আল্লাহ বলছে এই মানুষ যদি 10 দিন বাঁচে, এই মানুষ যদি 20 বছর বাঁচে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে ওর 10 দিন বেঁচে থাকাটাও হায়াতান তয়্যিবা, পবিত্র হায়াত। আল্লাহ বলছে শোনো শোনো, কেমন পবিত্র ও মুসলমান। একটা পাতি নেতা ইসলামী আন্দোলন বাদ দিয়া মানুষের দল করে 2 তলা বাড়ি করেছে, আর একটা মানুষ আল্লাহর দল করে মামলা খেয়েছে 40টি, আছে না নাই? কথা বলেন আছে না না? 40টি মামলা খেয়েছে, হাজিরা দিতে জীবন শেষ। এই মানুষগুলো ওই তার পাড়া প্রতিবেশী ওই পাতি নেতার চামচা বলছে শোন শোন, আল্লাহর দল বাদ দিয়া, আল্লাহর দল বাদ দিয়ে আমার মতো 2 তলা বাড়ি তার হবে। ও মানুষ বলছে জীবন যদি চলে যায়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, মানুষের কাছে হাত পাতবো না। এ মানুষ মৃত্যুর সময় তার কোনো ভয় নাই, মনে করবে আমি যত গুনাহ করেছি আল্লাহ তো মাফ করতে পারে। আমার আল্লাহর কোরআনের আয়াত এসে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না। মৃত্যুর সময় সে ভাববে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমি রিস্কাওয়ালা, আমি নামাজ পড়েছি, 20 টাকা কামাই করেছি, 200 টাকা কামাই করে নামাজটা আমি পড়েছি, নামাজ কাজা করি নাই, রোজা কাজা করি নাই, আল্লাহর দলে ইয়ানত দিয়েছি, মানুষের পা চাটা গোলামি কোনো দল করি নাই। আমার আল্লাহর এই বান্দা মৃত্যুর আগে তার মনের ভিতরে উৎসাহ হবে আমার এই কালে দুনিয়া, পরকালে আমার জান্নাত। এর নাম নেক হায়াত, এর নাম নেক হায়াত। কেউ যদি 12টার দিকে ঈমান আনে, হিন্দু থেকে 1টার দিকে নামাজ পড়েছে, মারা গিয়েছে, ওই 1 ঘন্টা তার জন্য নেক হায়াত। আর কোনো মানুষ সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, 4 তলা বাড়ি করেছে, 5 তলা বাড়ি করেছে, আলেমদেরকে মামলা দিয়েছে, ইমামের ভুল ধরেছে, কথা বলেন, এই মানুষ মৃত্যুর সময় মনে করবে আমি তো সারা জীবন বেহালাল পথে কামাই করেছি, আলেমের ভুল ধরেছি। এ মানুষের টাকা পয়সা বাড়ি থাকবে, মৃত্যুর সময় জ্বর হলেও ভয়ে থাকবে আজরাইল যদি আসে কি হবে। কথা কন কথা কন কথা কন কথা কন। এর নাম হচ্ছে এই মানুষের এই হায়াতটা নেক হায়াত নয়, ওর এই জীবনটা আল্লাহর রাহে বিলি করে নাই। মৃত্যুর সাথে সাথে আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। সম্মানিত উপস্থিতি, তাফসীর বুঝতে হলে, কোরআন শুনতে গেলে মগজ সার করতে হবে। আবু বকর কোরআন শুনে সিদ্দিক আকবর হয়েছে, আবু জেহেল কোরআন শুনে বিশ্বকাপের হয়েছে। কথা বলেন, আমি নেক হায়াত আপনাদের বুঝাবো। বলেন তো, আল্লাহর কোরআনের দলের লোকগুলো ফাঁসিতে ঝুলেছে কিন্তু মাথা নচ করেছে। শহীদ মতিউর রহমান নিজামী নাম শুনেছেন? একজন ভালো মানুষের নাম কেন কোরআনের মঞ্চে নিব না? এটা যার চুলকানে উঠে তার ইমানের ভিতর সমস্যা আছে।
আমি অধম, 1 নয় 2 নয়, তার এলাকায় পাবনা সাথিয়াতে এই বছর একই উপজেলায় 12টার ওপর তাফসির করেছি, তাফসির মাহফিল। তার ছেলে আমার পাশে বসে থাকে পুরো 2-3 ঘন্টা। আল্লাহু আকবার বলবেন না? তিনি এমন একজন মানুষ ছিলেন, 2 বছর পার্লামেন্টের মেম্বার থাকার পরে, সদস্য থাকার পরে মাত্র 36 টাকা তার কাছে ছিল। কয় টাকা? ওই 36 টাকা তিনি তাড়াতাড়ি আগে রাষ্ট্রের কাছে বুঝিয়ে দিয়েছে, তারপরে তিনি মুক্ত হয়েছে। ওনারা এমন নেতা ছিলেন, যেই নেতা হওয়ার আগেও যা সম্পদ, নেতা হওয়ার পরেও তা 1 টাকাও বাড়ে না। এটার নাম নেখায়াত। আপনি তাফসির মাহফিল দিয়েছেন, নামাজ পড়েন না, কথা বলেন না কেন? আপনি যুবক ওয়াজ মাহফিলের জন্য বহু খাটেন, কিন্তু গান শুনেন মসজিদে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য প্লেয়ার, কাম টু দ্য সাকসেস। তোমরা সফলতার দিকে আসো, নামাজের দিকে আসো। মসজিদ যখন এটা বলে তুমি নামাজে আসো না, তোমার এটা নেখায়াত নয়, তোমার মরলে জাহান্নাম ছাড়া উপায় হবে না। আজকে যে মানুষগুলো এখানে বসে আছেন, এত সময় আল্লাহর রাস্তায় সময়টা কোরবানি করে দিচ্ছেন, এই সময় তাদের নাজাতের ওসিলা হবে, এই সময় আপনাদের নেক হায়াতে যুক্ত হবে। তার মানে এখানে যারা বসেছে তারা 1 নাম্বার পুরস্কার নেক হায়াত পেয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, 2 নাম্বার পুরস্কার কোরআনুল কারীমের সূরা মুজাদালার আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। 2 নম্বর মুমিন তাফসীর মাহফিল দিয়েছো, তোমাদের কি পুরস্কার শোনো শোনো। আল্লাহর কোরআন বলছে 2 নাম্বার, কাতাবা মানে আল্লাহ লিখেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। বলেন তো পৃথিবীর কেউ কি আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারে? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয় না। আল্লাহ বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি, লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আমার দল এবং আমার রসুল। পৃথিবীতে নবীরা এসেছিলেন 1,23,685 জন। কোরআন নাজিল হয়েছে 22 বছর 5 মাস 14 দিনে। আমার নবী বিশ্ব নবীর কাছে মাত্র 23 বছর জীবনে আমার নবীর কাছে শাদীদুল কুওয়া, গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরিল এসেছে 24,000 বার। জিবরিল কত বড় জানেন নাকি? তাফসীরে বাইজাবি খোলেন, মালাইকার অধ্যায় এসেছে তাম পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। সমুদ্রের 20,000 কিলোমিটার নিচে কোনো জড় বস্তু ফেলে দিলে 1 ন্যানো সেকেন্ডে 200 টুকরা হয়ে যায়। আমার ভাইরা, এই সমুদ্রের পানি, 4 পানি বোতলের পানিও যদি হযরতে শাদীদুল কুওয়া, গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরিলের হাতে দেওয়া হয়, জিবরিল তেলের মতো নিবে, মাথায় মাখবে, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। শুধু তাই না, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন, নবীজি ডাক দিয়ে বলেন, গাড়ে হীরার ভিতরে আমি বিশ্ব নবী ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম। গভীর রাত্রে কে যেন আমাকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ। আমি আকাশের দিকে তাকিয়ে দেখি একজন সিংহাসনে বসে আছে, যার এতই দৈর্ঘ্য, এতই প্রস্থ, এতই বিশালত্ব। আমি আল্লাহর নবী বিশ্ব নবী, যার বিশালত্বের কারণে আকাশের 1 চুল জায়গা দেখতে পাই নাই। শুধু তাই নয়, জিবরিলকে আল্লাহ 600 ডানা দিয়েছিলেন। 1 ডানা ঝাপটাইলে সাপতম জমিনে চলে আসে, আরেক ডানা ঝাপটাইলে সাপতম আকাশে চলে যায়। এই জিবরিল আমার সামনে যখন পাখা উঁচু করেছে, আমি আল্লাহর নবী বিশ্ব নবী নিজ চোখে দেখেছি জিবরিলের পাখার নিচ দিয়া জান্নাতি হীরা, ডায়মন্ড, সোনা ঝরছিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আকাশে কত তারা আছে আমি গুনতে পারি। বর্তমান বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর 600 কোটি মানুষ অবিরাম যদি আকাশের তারা গুনতে শুরু করে, খাওয়া দাওয়া বাদ দিয়া আকাশের তারা গুনতে তাদের সময় লাগবে 200 কোটি বছর। এই আকাশের তারা
যত আছে জিবরিল বলছে সব দ্বারা আমি গুণে শেষ করতে পারি। শুধু তাই নয়, আকাশ থেকে কত পানির ফোঁটা পড়ে আমি গুণে শেষ করি। শুধু তাই নয়, পৃথিবীতে কত কঙ্কর পাথরের কুচি আছে আমি গুণে শেষ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহগার উম্মত যখন আপনার উপর একবার দরুদ পড়ে, আল্লাহর ফেরেশতারা এত ডেকে লেখা শুরু করে দেয়, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আপনার উপর দরুদ পড়ার কারণে যত নেকি লেখা হয় আমি জিবরিল গুণে শেষ করতে পারি না। এই বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ বলছেন 2 নাম্বার পুরস্কার, শোনো শোনো, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমার দল, ইসলাম দল, আমার রসুলের দেখানো পথ, শুধু নবী নয়, নবীর উত্তরসূরিরা। তাফসীর ইবনে কাসির, আল্লাহর কোরআন বলছে লানানসুরুল্লাহু রাসূলুহু ফি ইয়াউমিদ দুনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে নবীগণ ইমানদারদেরকে আল্লাহ বলছে ফিলিস্তিনে মুসলমান মার খায়, গাজাতে মুসলমান মার খায়, তাম পৃথিবীতে মার সামনে সন্তানকে টুকরো টুকরো করা হচ্ছে। আজকে আরব বিশ্ব যখন মুসলমানেরা মারা যায়, আরব বিশ্ব আজকের গান বাজনায় ব্যস্ত হয়েছে। ও দুনিয়ার মানুষ, তোমাদের মুসলমানদের মসজিদগুলো গুড়ায় দেওয়া হচ্ছে ভারতে। ওরা তো মসজিদ গুড়ে দেয় আর বলে মসজিদের নিচে মন্দির আছে। ওরা কখনো বলে না আমাদের বাড়ির নিচে মন্দির আছে। কথা বল না কেন? এই মসজিদগুলো গুড়ে দেয়, তোমরা মনে করছো নাকি মসজিদ ঘুরে দেওয়ার কারণে, মন্দির মসজিদ ঘুরে দেওয়ার কারণে, মুসলমান মারা যাওয়ার কারণে তোমরা মনে করছো মুসলমান শেষ হয়ে যাবে? আমি আল্লাহ বলছি টুডে অ্যান্ড টুমরো আমি লিখেছি, সিদ্ধান্ত করেছি, আমার দল রসুলের দেখানো পথ, ইমানদারেরা তামাম পৃথিবীতে ক্ষমতায় যাবে। আল্লাহু আকবার। তাফসীরে বাইজামির ইবারত, আবু দাউদ শরীফের ইবাদত, বিশ্বনবী বলেন আল মাহদিউ মিন্নি আকলাল জাবালি ইয়ামলাউল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলিয়াত যুলমান ওয়া জাওরা। বিশ্বনবী বলেন শোনো শোনো শোনো, ইমাম মাহদি আসবে, মাহদি তার লকব হবে, ইমাম মাহদি আমার বংশ থেকে আসবে, আর তার মার নাম আমার মায়ের নামে নাম হবে, কপাল হবে প্রশস্ত, আকলাল জাবালি ইয়ামলাউল আরদি, নাক তার হবে লম্বা। এই কাবাতে আজকে মুসলমানেরা হজ করতে যায়, কিয়ামতের আগে যে কাবার সামনে মানুষ কেন একটা কবুতরকে হত্যা করা জায়েজ নাই, কিয়ামতের আগে তামাম পৃথিবীর ইহুদি শক্তিরা মুসলমানদেরকে কাবার চত্বরে জবাই দিয়ে দিবে। নবীজি বলেন কেমন জবাই দিবে জানো নাকি? ইহুদি খ্রিস্টানদের হাঁটু পর্যন্ত মুসলমানের রক্ততে ডুবে যাবে। ইহুদি খ্রিস্টানদের হাঁটু ডুবে যাবে, মানুষগুলো কাতারে কাতারে যাবে, নেতা চাই নেতা চাই। একটা পাহাড়ের উপর দেখবে একজন দাঁড়িয়ে আছে, তার কপালে মাহদি লেখা, তার হাতে যায় বলবে আমরা বায়াত নিলাম ইসলামের পতাকা না উড়ান পর্যন্ত, জীবনও যদি যায় লক্ষ জীবন দেব, ইসলামকে কখনো মাটিতে ফেলতে দেব না। দিনাজপুরের তাওহীদি জনতা, যদি জীবন যায় রক্ত যায়, এই জীবন রক্ত জান মাল আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি। জীবন যদি চলে যায়, রক্ত যদি চলে যায়, যাক না কেন, তবু আল্লাহর জমিনে, জমিন যার আইন চলবে তার, এ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি জীবনও চলে যায়, কারা কারা রাজি আছেন তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। ঘরে ঘরে আলো, ঘরে ঘরে আলো, কষ্ট পাচ্ছেন? কষ্ট লাগে? ওয়াজ কিন্তু শুরুই হয় নাই। 3-4 নাম্বার পয়েন্টে যখন যাবেন মনে করবেন আল্লাহর সব কিছু আপনি দেখতে পাচ্ছেন, আল্লাহর সব কুদরত। আল্লাহু আকবার বলবেন। 3-4 বছরের গবেষণার ফল আপনাদের দিচ্ছি, যদি থাকেন আজকে সোনার খনি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু কানার কপালে সোনা মিলে, কানার কপালে সোনা মিলে। সম্মানিত প্রিয় উপস্থিতি,
আল্লাহ বলছেন মুমিনেরা, নো হেজিটেশন, কোনো টেনশন নাই, ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে মুমিনেরা, ভয় নাই, টেনশন নাই, আমি সিদ্ধান্ত নিয়েছি তামাম পৃথিবীতে কালেমার পতাকা ঝুলবে। আল্লাহু আকবার। 1 নাম্বার পুরস্কার নিয়ে হায়াত দিবেন কে? 2 নাম্বার আমাদের ক্ষমতায় বসাবেন কে? আরো জোরে, আরো জোরে। নাম্বার 3 পুরস্কার, এক একটা পয়েন্টে আধা ঘন্টার উপর আলোচনা আছে। আমি গত 14 তারিখে শুক্রন বলছি, ফোকরন নয়, এই যে ঠাকুরগাঁ জেলা, এই 12টি পয়েন্ট 4.5 ঘন্টা আলোচনা করেছিলাম। মানুষ পাগলের মতো কোরআন শুনেছে। আমার ভাইরা, আমি অতক্ষণ করব না, 2 ঘন্টার ভিতরে ক্লোজ করবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পুরস্কার দিয়ে বলছেন, শোনো শোনো, 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, কোরআনুল কারীমের 19 নম্বর সূরা, সূরার নাম সূরা মারিয়াম, আয়াত নাম্বার 96। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আমি আল্লাহ বলছি, মুমিনেরা একজনের অন্তরে আরেকজনের ভালোবাসা আমি ঢুকিয়ে দিব। তার বাস্তব প্রমাণ, আজকে ফিলিস্তিনে মুসলমান মার খায়, আমাদের অন্তর কাঁদে কিনা? কার কার কাঁদে একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আপনারা মুমিন, আমি সার্টিফিকেট দিচ্ছি, আপনারা মুমিন। ওরা মার খায় আর আমাদের চোখ দিয়ে পানি পড়ে। কোরআনের পাখি, 50 বছর যিনি কোরআনের তাফসীর করেছে, কোন দলের তিনি প্রতীক নয়, তিনি বাংলাদেশের রত্ন। তাকে বিএমপিও ভালোবাসে, আওয়ামী লীগও ভালোবাসে, জাতীয় পার্টিও ভালোবাসে, তাকে জামাত ইসলামও ভালোবাসে। এই কোরআনের পাখি যেদিন মারা গিয়েছিল, বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য সাইকোলজি, কথা বলেন, পাগল মহিলা ইনজেকশন পুশ করে কোরআনের পাখিকে বিদায় করেছিল। সকালবেলা হাজার হাজার মানুষ পাগলের মতো কেঁদেছে। আমি একটা হোটেলে খেতে গিয়েছি, সারা রাত আমি 3 দিন আমার হুঁশ ছিল না। একজন রিস্কাওয়ালা মুখে খাবার নিতে গিয়ে খাবার ফেলে দিয়ে বলছে, আজকে এই জমিনে কোরআনের পাখি আর নাই। আজ থেকে কিছুদিন পূর্বে চলে গিয়েছিলাম পিরোজপুরে, কোরআনের পাখির কবর জিয়ারত করার জন্য। তার ছোট ছেলে মাসুদ সাইদি বলছে, আপনারা তো বাইরে থেকে আমার বাবাকে চিনেন, সারাদিন বাবার কাছে বাইরে থেকে মানুষ আসে, বাবা হাসি মুখে কথা বলে, রাত্রিবেলা তাফসির মাহফিলে যায়, বাবা কোনো ক্লান্ত নাই। মাঝে মধ্যে আমরাও যাইতাম। 2 ঘন্টা কোরআনের তাফসির করার পরে আমাদের শরীর চলতো না, এই তাফসির শুনেই শরীর চলতো না, রাতের বেলা আমরা এসেই ঘুমিয়ে গেতাম। আর আপনাদের ওই কোরআনের পাখি 2 ঘন্টা তাফসির করে শীতের কনকনে পানি দিয়ে ওযু করে সারা রাত তাহাজ্জুদ পড়তো, এমন ফুপায়ে ফুপায়ে কাঁদতো, তার কাঁদার আওয়াজে আমাদের রাতের ঘুম ভেঙে যেত। এই মানুষকে যারা বিদায় করেছে, তাম পৃথিবী শুধু নয়, দুনিয়া এবং আখিরাতে তারা লাঞ্ছিত হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? হাজার হাজার মানুষ তার জন্য কেঁদেছে। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি চেনেন? যার জন্য 10 লাখ লোক চলে যায়। আল্লাহ বলছে, শোনো মুমিন কারা? মানুষ মানুষকে ভালোবাসবে। কারা ভালোবাসবে? ইহুদি না, মুশরিকরা না, রিস্কাওয়ালা কিন্তু মুমিন। সাইদির মৃত্যুতেও কেঁদেছে, মানে একজনের ভিতরে আরেকজনের ভালোবাসা আমি ঢুকিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গুপ্ত ধন, গুপ্ত একটি পুরস্কার। আল্লাহ বলছে, মুমিন যারা হবে তাদের ইমানদারদের জন্য তাদের অন্তর কাঁদবে। আল্লাহ বলছে, শোনো, এই ভালোবাসা আমি বৃদ্ধি করে দিয়েছি। এটা হচ্ছে মহাব্বতে হক, মহাব্বতে ইমানি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমনে ভালোবাসবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে চলাফেরা করছি, এমন সময়
আবু জাহাল আর আবু লাহাবের আওয়াজ একটা ঘর থেকে শুনতে পেলাম, কানটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে শুনি আবু জাহাল আবু লাহাবকে ডাক দিয়ে বলছে, ও আমার এলাকা পাড়া প্রতিবেশী শ্বশুর আবু লাহাব, শোনো তো, আল্লাহর জমিনে, কাবার মালিকের জমিনে, আকাশের নিচে জমিনের ওপরে তুমি কাকে বেশি ভালোবাসো একটু বলো। আবু লাহাব এই কথা শুনে মাথা নিচু করে দিয়ে বলছে, না না, এটা বলা যাবে না, সিয়ার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল বলছে, শোনো ভাইয়া, কাউকে বলবো না, তুমি আর আমি দুইজন শুধু শুনবো। বলছে কানটা আগিয়ে দাও। আগিয়ে যখন দিয়েছে, আবু লাহাব ডাক দিয়ে বলে, শোনো রে আবু জেহেল, আমার আপন ভাতিজা মোহাম্মদ, যার চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are most exceptional morals. This is the big blessing and this is the big mercy and bounties from your Lord. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. তাফসীরে কাশরাফ বলছে ৮০,০০০-এর উপরে জগৎ পৃথিবীতে আছে, যে যে জগতের জন্য আল্লাহ রব, সেই সেই জগতের জন্য বিশ্বনবী রহমান। আবু জাহাল ডাক দিয়ে বলছে, কি কথা বললা? আব্দুল্লাহর তিমপলা মোহাম্মদ আমাদের ঘোর বিরোধী। বলছে শোনো, মোহাম্মদ এমন নেতা, যেই নেতা ক্ষমতা যাওয়ার পরে ১ টাকা মারবে না। মোহাম্মদ এমন নেতা, যেই নেতা কোন নারীদের চরিত্র হনন করবে না। মোহাম্মদ এমন নেতা, যে পেটে পাথর বেঁধে নিজের সাহাবীদের সঙ্গে মাটি কাটা শুরু করে দেয়। মোহাম্মদের মতো চরিত্রের কাউকে আমি দেখি নাই। ও আবু জেহেল আমার নেতা ভাই, শোনো, পৃথিবীতে মোহাম্মদের চরিত্র দেখে আমি পাগল হয়েছি। মোহাম্মদকে কেন জানি অন্তর দিয়ে ভালোবাসা শুরু করেছি। বলবেন হুজুর, আবু লাহাবের অন্তরই নাই, ওই ইমানই নাই, ওর ভিতরে কেমনে ভালোবাসা গেল? কথা কন না কেন? তাফসীর বলা হয় প্যাঁচ লাগিয়ে দাও, প্যাঁচ খুলে দাও। আল্লাহু আকবার বলবেন। আর ভিতরে কেমনে ভালোবাসা গেল? আল্লাহর নবীজি ছিলেন অনেক পাওয়ারফুল চুম্বক, যে চুম্বক কাফেরদের অন্তর আকৃষ্ট করত। আল্লাহু আকবার বলবেন না? আবু লাহাব এই কথা শুনে, আবু জাহাল এই কথা শুনে বলছে, বিশ্বাস করলাম মোহাম্মদের মতো চরিত্রের কেউ নাই। এই দলের কথা, মোহাম্মদের দল ঠিক আছে, বলো তো পৃথিবীর ভিতরে কোন দলের ছেলে পেলেকে বেশি ভালোবাসো? আবু লাহাব বলছে, শোনো শোনো, শুধু মোহাম্মদকে ভালোবাসি না, মোহাম্মদের দলের কর্মীদেরকে ভালোবাসি। এরা নামাজ কাজা করে না, নামাজ পড়ে আর লিখে রাখে। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। নামাজ পড়ে লিখে রাখে, কোন নারীদের ইজ্জত হরণ করে না, সিগারেট খায় না, বিড়ি খায় না, গাঁজা খায় না, কোরআন শুনে, কোরআন মানে, কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। এই মোহাম্মদের ছেলেদের চেহারা চরিত্র দেখে আমি পাগল হয়েছি। ও মুসলমান, যে কোরআনের ছোঁয়াতে বিশ্বনবী এবং তার সাহাবীদেরকে কাফেররা ভালোবাসা শুরু করলো, প্রিয় ভাইরা আমার, বলেন তো আমরা মুমিন সেই কোরআন যাদের কাছে আছে তাদেরকে আমরা ভালোবাসবো কিনা? জোরে কোন বাসবো কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, এই পৃথিবীতে মুসলমানেরা মরে। আল্লাহ বলছে মুসলমানদের জন্য যাদের অন্তর কাঁদে, মানে তোমরা ওদেরকে ভালোবাসো। মুমিন যারা, 3 নাম্বার পুরস্কার মুমিনদের প্রতি, মুমিনদের ভালোবাসা বাড়িয়ে দিব। আল্লাহু আকবার কোন? নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো শোনো, কি করব তোমাদের, কি দিব তোমাদের, শুনে রেখে দাও। কোরআনুল কারীম 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, 24 নম্বর সূরা সূরা নূর আয়াত নম্বর 55 আল্লাহ বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস
সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে শোনো, আমি তোমাদের একটা কঠিন কথা বলি। কি ওয়াদা? আল্লাহ নিজের কাছে ওয়াদা নিয়েছেন। আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, এই মানুষগুলোকে আমি আল্লাহ পুরো জমিনের ক্ষমতা তাদের হাতে দিব। মুমিন তো হবেন ইনশাআল্লাহ। কয় নাম্বার পুরস্কার এটা? 4 নাম্বার। আল্লাহ বলছে পুরো জমিনের ক্ষমতা আমি দেব। বিনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েল একটি জারস রাষ্ট্র। এই ইসরায়েল কেমনে সংগঠিত হলো? 1947 সাল। কয় সাল? 1947 সাল, যখন হিটলার 60 লক্ষ ইহুদিকে মারল। এরা প্যালেস্টাইন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে তারা আশ্রয় নেওয়া শুরু করলো। এক পর্যায়ে এদের অংশগ্রহণের এদের সংখ্যা হয়ে গেল 33%। কত? কিন্তু জমির মালিক তারা মাত্র 6%। এরা 47 সালে জাতিসংঘের কাছে বলল আমরা একটা রাষ্ট্র চাই। জাতিসংঘ বলল রাষ্ট্র বানিয়ে দিব। এরা তো জাতিসংঘ না, এটা মুসলিম নিধন সংঘ। কথা বলতে হবে ঠিক কিনা? এই জাতিসংঘ বলল শোনো, এই প্যালেস্টাইন ফিলিস্তিনের জমির মালিক যারা, তারা মাত্র 43 অথবা 44% মালিক। আর তোমরা যারা উড়ে এসে জুড়ে বসেছো, তোমাদের শতাংশ হচ্ছে 55। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বেনসাফি হলো না? আর 1% থাকে 100-র ভিতরে, সেটা হচ্ছে প্যালেস্টাইন, এই বাইতুল মুকাদ্দাস। এটা শতাংশ সবাই পাবে। 1948 সালে তারা আরবদের বিপক্ষে যে জাতিসংঘ তাদেরকে একটা রাষ্ট্র গঠিয়ে দিল, যার নাম ইসরায়েল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমানদেরকে মারো, মনে রাখবে ইমাম মাহদী অচিরেই মুসলমানদের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম আবার বাংলার জমিনে, ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো, তাম পৃথিবীর ক্ষমতায় একমাত্র মুসলমানরা যাবে। আল্লাহু আকবার। আজকে মুদি মুসলমানদেরকে মারতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ নবী বলছেন আল্লাহ ওয়াদা দিয়েছে এদের জন্য জাহান্নাম হারাম। কয় শ্রেণী? ইসাবাতু তাকজুল হিন্দ। 1 নাম্বার হচ্ছে যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। ও মুসলমান, নামাজ পড়ার জন্য যেমন প্রস্তুতি নেন, আজও প্রস্তুতি নেবেন। হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, দাদা বাবুর সাথে যুদ্ধ হবে। নবীজি বলেছে এই যুদ্ধে যারা যাবে তাদের জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। আর এই যুদ্ধ থেকে যারা বেঁচে আসবে তারা গাজী হবে, মরতে দেরি, জান্নাত যেতে দেরি নাই। নাম্বার 2, ওয়াইসাবাতু তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের উত্তরসূরি যারা হবে, বলবেন হুজুর শোনেন, এত গাঁজাখড়ি ওয়াজ বাদ দেন, আল্লাহ ক্ষমতায় দিবে কেমনে? একটু অঙ্কটা বুঝায় দেন। গুলি ওদের, বোমা ওদের সব কিছু আছে, মুসলমানদের কিছুই নাই। হবেটা কেমনে ক্ষমতায় মুসলমান যাবে, এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ কেমনে ক্ষমতা দিবে 5 নাম্বার পুরস্কারে সেটা বলেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন 13 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইন 14 নম্বর সূরার নাম সূরা ইব্রাহিম। জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতার নাম কি? জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। কারণ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের একমাত্র নেতা জাতির পিতা ইব্রাহিম, মুসলমানদের আর কোনো জাতির পিতা নাই। এই জাতির পিতা ইব্রাহিমের 27 নম্বর আয়াত এই সূরার আল্লাহ বলছে 5 নম্বর পুরস্কার তোমাদের ক্ষমতা দিব কেমনে শোনো। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শোনো, ঈমান এনেছো যারা, মুরব্বী বলেন তো আমরা ঈমান এনেছি কিনা?
জোরে বলেন। আমরা নামাজ পড়ি কিনা? আল্লাহ বলছে যারা ঈমান এনেছো আর পুরোপুরি আল্লাহর ওপর ভরসা রাখো, আমি আল্লাহ এদের দুনিয়াতেও প্রতিষ্ঠিত করব, আখিরাতে বিনা হিসাবে জান্নাত দিব। তাহলে এখানে আল্লাহ বলছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওল। কওল মানে কথা। কি কথা? কি কালেমা? মুফাসসিররা বলছে আল্লাহর ওপর যারা বিশ্বাস রাখে, এই কালেমা যারা পড়েছে, যারা সুম্মাস্তাকামু ইস্তেকামাত ছিল, এই মানুষগুলোকে দুনিয়া আখিরাতে আমি প্রতিষ্ঠিত করব। এখন প্রতিষ্ঠিত করবে কিভাবে সেটা জানার দরকার আছে না নাই? 6 নম্বর পুরস্কার আল্লাহ সুন্দর করে একই আয়াতের শেষ অংশে অঙ্কটা মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতের শেষ অংশে বলছে শোনো, ক্ষমতায় যাবে কেমনে তোমরা? ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন, আমি যখন তোমাদেরকে ক্ষমতা দিব, পৃথিবীর সব জালেমদের মাথা আমি ঘুরে দিব। ভাইরা, 24-এর আন্দোলনে চতুর্দিকে আবু সাইদ মুগ্ধর মতো মানুষ মরে, আর লেডি ফেরাউন হাসিনা। অনেকে বলে হুজুর হাসিনার নাম নিলেন গিবত হবে না? হাসিনার নাম ফরজ। বলবেন হুজুর দলিল দিবেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। ইসলামের বিরুদ্ধে যারা কর্মসূচি দিবে তাদের নাম নিয়ে বলা ফরজ, কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে আবু সাইদ মুগ্ধর মতো মানুষ মরে, আর এই সকালবেলা মুরগির রোস্ট তৈরি করে, কথা বলেন ঠিক কিনা? সকালবেলা মুরগির রোস্ট তৈরি করে, যখন সকাল 9টা বাজে, এমন সময় নিজের লোকে এসে বলছে আর কোনো রোস্ট খাওয়া যাবে না, উড়াল দিতে হবে আকাশে। আল্লাহু আকবার। চতুর্দিকে ক্ষমতা ওদের, যুবকদের হাতে মাত্র শুধু পাথর। ওর নিজের লোকই বলছে আকাশে উড়াল দিতে হবে। 1.5 ঘন্টা আকাশে উড়েছে। এ উড়ার আগে বলেছিল আমি একটু বাবার কবর জিয়ারত করতে চাই। কয় খবরদার ওই নিয়ত নিবেন না, ওখানে শুয়ে পড়তে হবে। বলতেছে আমার একটু পার্সোনাল গার্ডগুলো কই, তাদের কাছে একটু যেতে চাই। বলছে গার্ডগুলো কাপড় খুলে সব জনগণের মধ্যে ঢুকে গেছে। বলতেছে একটু মিডিয়ার কাছে শেষ বক্তব্য দিতে চাই। কয় মিডিয়ার আর আপনার বক্তব্য নিবে না, আপনার পালানোর খবর তারা দিতে চায়, কথা বলতে হবে ঠিক কিনা? এক পর্যায়ে আকাশে যখন উড়াল দিয়েছে, 13 বছর আগে প্যারেড ময়দান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি যে আল্লাহর ওলি, এটাই তার প্রমাণ, তিনার সব কথা সত্য হয়েছে। তিনি 13 বছর আগে বলেছিলেন মামু বাড়ি দিল্লি যে পড়বি, বোম্বাইয়ে পড়ে নাই, দিল্লিতেই পড়েছে। আল্লাহ বলছে অস্ত্র শস্ত্র কক্ষিগত করে কোনো লাভ নাই, অস্ত্র থাকবে তোমাদের, মাগার কাম হবে না। আমি যখন মুমিনদেরকে প্রতিষ্ঠিত করব, জালিমরা দিশা খুঁজে পাবে না। হলোটা কি? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নমরুদের নাম শুনেছেন? শুনেছেন? এই নমরুদ ইব্রাহিম নবীর কাছে এসে বলে শোন শোন শোন, তোর আল্লাহকে খুন করেছি। নমরুদের তাফসিরে এসেছে একটা পোশাক শগুন ছিল, শগুনের হাতে সে একটা চাকু বেঁধে দিয়েছে। শগুন এত উপরে উঠত, আকাশের মেঘের ভিতর সে মিলিয়ে যেত। আল্লাহ বলছে জিবরিল শোন, মাছের রক্ত একটু তার চাকুতে ভরায় দে। আল্লাহু আকবার বলবেন না? যখন মাছের রক্ত ভরায় দিয়েছে, নমরুদের কাছে যখন শগুন এসেছে, নমরুদের মুখে হাসি। বলছে হযরত ইব্রাহিম বলে আকাশের উপর আল্লাহ আছে আর কেউ নাই, আর সুস্তাও আল্লাহ আরশে আছে। ইব্রাহিমের আল্লাহকে হত্যা করেছি। আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় রব আর কেউ নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলে ইব্রাহিম শোন শোন, তোর আল্লাহকে আমার শকুন খুন করেছে। ইব্রাহিম বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কথা বলেন ঠিক কিনা? এরাও বলেছিল ঝড় ঠেকাবো, কথা কন না কেন, হারিকেন ঠেকাবো। আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ওপেন চ্যালেঞ্জ করলেন। তাফসিরে জাবেরি খুলবেন, তাফসিরে জাবেরির ভিতরে আয়াতের ব্যাখ্যা এরকম করে এসেছে। চ্যালেঞ্জ করলেন তোমার আল্লাহর সাথে একটু যুদ্ধ করব, আল্লাহ যদি ক্ষমতার মালিক হয় আমার সাথে যুদ্ধ করতে বলো। বলেন তো আল্লাহ ক্ষমতার মালিক কিনা? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। আরো জোরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ, নমরুদ আপনার
তোমার সাথে যুদ্ধ করতে চাই। আল্লাহ বলছে যুদ্ধ করতে চাই, ওই কোহে কাপের পাশেই যে পাহাড় আছে, ওই পাহাড়ের পাশেই যে গুহা আছে, এই গুহার পাশে আমি যুদ্ধ করব সোমবারের দিন। কি বার? আরো জোরে, সোমবারের দিন আমি আল্লাহর সাথে যুদ্ধ করব। আসতে বল। নমরুদ এই কথা শুনে হাসি মুখে চলে গেছে। অস্ত্র সৈন্যদেরকে বলছে অস্ত্র ধার দে। অস্ত্র যখন ধার দেওয়া শুরু করেছে, 1 লাখ সৈন্য নিয়ে মাঠে এসেছে। মাঠে যখন এসেছে, আসরের নামাজের পর যুদ্ধ হওয়ার কথা কার সাথে? আরো জোরে। 24 সালে বসে যারা 40 সালের প্রজেক্ট সাজাইছিল, 40 মিনিটে মামু বাড়ি তারা পালায় গেল। খেলা কার? আরো জোরে, জোরসে বলেন। এখন দেখেন এক এক করে পয়েন্টে যাবেন আর বুঝবেন খেলাটা কি। খেলা আল্লাহ। আসরের সময় এই নমরুদ এসে বলছে তোমার আল্লাহ তো আসে না। মাগরিবের আগ সময় হয়ে গেছে, আল্লাহ আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ গো, আপনি কেন যুদ্ধ করতে আসেন না? আল্লাহ বলছে পাগল হয়েছো নাকি ইব্রাহিম? আমি আল্লাহর শয়নে যেতে হবে না। আমি তো ফেরাউনকে চুবায় মেরেছি নীল দরিয়ায়। আমি তো সেই আল্লাহ, বড় বড়কে শায়েস্তা করার জন্য আমার ছোট জিনিসই যথেষ্ট। আল্লাহ বলছে একটু লাফাইতে দিয়ে লাফাক। 16 বছর এরা যেমন লাফাইছে। আলেমকে মার, আলেমকে ধর, বিরোধী দলের উপর মামলা দে। আমি যখন ধরবো বাপ বলার সুযোগ পাবি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ কখনো ধরে না, ধরলে আল্লাহ কখনো। সম্মানিত প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, এক পর্যায়ে আল্লাহ বলছেন ইব্রাহিম, ইব্রাহিম নমরুদকে একবার আকাশে তাকাতে বল। যখন আকাশে তাকাইছে, দেখে কোহে কাপ থেকে ঝাঁকে ঝাঁকে মশা বের হয়েছে। নমরুদ বলে এগুলো কি? মশা কেন? আল্লাহ কই? আল্লাহ আশা লাগে না, মশাই যথেষ্ট। কয় পাগল হচ্ছে নাকি? তোর বাড়ির ধার দেখছো? আল্লাহু আকবার। খেলা কার? আরো জোরে। এক পর্যায়ে ইব্রাহিম নবী কয় দেরি করো, তো উতালা হয় না, আগে পাতলা হোক। যখন রাজপথে ছেলেরা নেমেছে এই লেডি ফেরাউনকে নামানোর জন্য, বলছে এরা কারা, এত কেন? কয় আগে বেশি লাফায় না, আগে সবাই জড়ো হোক। কথা কন না কেন? এক পর্যায়ে পাতলা হয়েছে। তাফসীরে জাবরি বলছে দরাবতু দরবান শাদিদানের গর্দান। একে একে যখন সব সৈন্যদেরকে ধরেছে, 1 লাখ সাইফুল মাসলুলুন, যে তরবারি, নাঙ্গা তরবারি সূর্যের আলোতে চিকচিক করে, এমন তরবারি ফেলে বাবা গো মা কো কয়ে দৌড় দিছে। নেতা থুয়ে সব দৌড় যেমন কাউয়া কাদের পালাইছে। তখন না কেন? নেতা থুয়ে দৌড়, এক দৌড় দিয়েছে। নমরুদ ডানে তাকিয়ে দেখে কেউ নাই, বাঁয়ে তাকিয়ে দেখে কেউ নাই। নমরুদকে আল্লাহ বলছে শোন রে ইব্রাহিম, মশা নমরুদকে ধরিস না, বাম নাকের ছিদ্র দিয়ে একটা ল্যাংড়া মশা ঢুকে যা। বেশি মার দেওয়া লাগবে না, শুধু একটা করে কামড় দে। এক কামড় মারে নমরুদ 2 হাত লেপে ওঠে। খালি বাবা গো মা গো কয়। ও তো নিজেকে বড় রব মনে করলো, ওর ওপর আবার কে আছে? কতক্ষণ না কেন? এক পর্যায়ে তৎকালীন চিকিৎসকদের কাছে যখন গিয়েছে, চিকিৎসকরা ডাক দিয়ে বলছেন চিকিৎসা একটাই, নেতা কর্মীদেরকে দিয়া জুতা মারতে হবে। আমি বলবো জুতা মারো, আপনারা বলবেন তালে তালে। পারবেন না? জুতা মারো, জুতা মারো, জুতা মারো। নিজের লোক দিয়েই তালে তালে জুতা খায়। নিজের লোক অকারুজ্জামানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়। আল্লাহ বলছে যুগে যুগে আমি আল্লাহ যখন ইমানদারদেরকে প্রতিষ্ঠিত করব, পৃথিবীর বামরামরা ক্ষমতায় তারা বড় বড় বোমা বানাবে, বানাবে ওরা, ব্যবহার করবে মুসলমানেরা। আমার ভাইরা, আল্লাহ বলছে যখন ক্ষমতা দিব ওরা দিশা খুঁজে পাবে না। হলোটা কি? আল্লাহু আকবার বলবেন না? ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন? শুনেছেন? কে তিনি? হ্যাঁ,
নবী হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবে, দুইজন ফেরেশতার পাখার উপর দিয়ে বর দিয়ে যখন আসবে, জর্দানের সাদা গম্বুজ মসজিদে যখন নামবে, ইমাম মাহাদি বলবেন নামাজ পড়ান, বলছেন না না আপনি ইমাম, আপনি নামাজ পড়াবেন। নামাজ পড়ার পরে আসর থেকে মাগরিব পর্যন্ত ঈসা আলাইহিস সালাম লিস্ট করবে, লিস্ট। গতকালকে 2.5 ঘন্টা ঈসা আলাইহিস সালাম সূরা ইমরানের 46 নম্বর আয়াতে তাফসীর করেছি। ওখানে যে তথ্য দিয়েছি ওটা আপনাদের দিচ্ছি, আপনারা শুনবেন না ইনশাআল্লাহ? কষ্ট পাচ্ছেন আপনারা? ঈসা আলাইহিস সালাম লিস্ট করবে কে মুসলমানদেরকে মেরেছে, ওয়াকারুজ্জামান ধর। মুসলমানদেরকে কে লিস্ট করেছে? দাদা বাবু, তারপরে বিনিয়ামিন নেতানিয়াহু। কথা কন না কেন? যখন এদের লিস্ট করা শুরু করবে, আপনারা কি মনে করেন ঈসা নবী যখন আসবে তখন কি মোহাম্মদ নবীর মতো মোমবাতির যুগ হবে? ইন্টারনেট যেটা আছে এর চেয়ে আরো দূরত্ব কোনো কিছু বের হবে। তারা বলবে শোন কি হয়েছে? কয় মুসলমানদের নেতা নাকি আকাশ থেকে নেমে আসছে ফেরেশতার মাধ্যমে। কয় পারমাণবিক বোমা তৈরি কর। আল্লাহু আকবার কর। বোমা যখন তৈরি করবে দামেস্কের মসজিদে, বোমা আসবে ঠিকই, উড়ে এসে ঈসা আলাইহিস সালামের পায়ে পড়বে, কিন্তু বোমার ফুটবে না। ঈসা আলাইহিস সালামের কোনো কিছুই লাগবে না। পৃথিবীতে মুসলমানেরা কখনো কোনো অস্ত্রের জোরে যুদ্ধে বিজয় হয় নাই, মুসলমানেরা ঈমানের জোরে বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম বলবে শোন ও ইমাম মাহাদির সৈনিকেরা বোমাটা ঘুরা। আল্লাহু আকবার বলবেন না? কয় কার দিকে? কয় যে দাদারা মেরেছে দাদার দিকে ঘোরা। যখন ঘোরাবে ঈসা আলাইহিস সালাম শুধু হাত দিয়ে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, পুরো বোমা যে ওদের মাথায় পড়বে। খেলাকার জোরে কোন? আল্লাহ বলছে ভয় নাই। 6 নাম্বার, তোমাদেরকে যখন ক্ষমতা দিব দিশা ওদের খুঁজতে দিব না। 7 নাম্বার পুরস্কার কোরআনুল কারীমের 3 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, 2 নাম্বার সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 257। আল্লাহ ডাক দিয়ে বলছেন শোন শোন শোন, ক্ষমতা যাওয়ার আগে বন্ধুকে আগে চেন, তোর বন্ধুটাকে আগে চেন। আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান আল্লাহ বলছে শোনো শোনো, তোমার বন্ধু পৃথিবীর কেউ নয়, তোমার দুনিয়া আখিরাতের বন্ধু আমি আল্লাহ। আল্লাহ কেমন বন্ধু চলেন একটু সায়েন্সের দিকে আপনাদের নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, 20টা মিনিট আমাকে দিতে পারবেন? ইনশাআল্লাহ দিতে পারবেন। কেউ যদি ওঠে ওর হাত ধরে আস্তে করে ধরে জোরে করে বসে দিবেন। আপনি আসবেন কি আসবেন না এটা আপনার সিদ্ধান্ত ছিল। আসছেন যখন ওঠার কোনো কায়দা নাই, কথা বলতে হবে ঠিক কিনা? দেখেন কেউ উঠে, মনে করবেন এটা ওই গুরু। কোন গুরু বুঝতেছেন তো? মুমিনদের পুরস্কার কয়টি? 12টি। কয়টি? 6 নাম্বার 7 নাম্বার আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ তোমার বন্ধু। বলেন তো বন্ধুর কাম কি? বাবার টাকা মেরে নিয়ে কক্সবাজারে ঘুরতে যাওয়া, তারপরে কোন বাড়ির নায়িকা আছে নাম্বার জোগাড় করে দেওয়া। কথা বল না কেন? বন্ধুর কাম এগুলো। হযরত আলী বলছেন বেশি বন্ধুর দরকার নাই, একজন বন্ধু 1000টা লাইব্রেরির চেয়ে উত্তম। ও যুবক, বেশি বন্ধুর পিছনে ঘুরবে না। যে বন্ধু ফ্রি ফায়ার পাবজি খেলে কিন্তু মসজিদে যায় না, এই বন্ধু তোমাকে জাহান্নাম নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল মারউ মা'a মান আহাব্বা। বন্ধু যদি বানাতে চাও মসজিদের ইমামকে বানাও, বন্ধু যদি বানাতে চাও হাজী সাহেবকে বানাও, বন্ধু যদি বানাতে চাও মুয়াজ্জিনকে বানাও, পরহেজগারকে বানাও। এই বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলছে শোন, তোর বন্ধুর পাল্লাই পড়ে তুই কত গুনাহ করিস, আর আমি আল্লাহ তোর বন্ধু তোকে কি দেয়? তোর বন্ধু তোকে কখনো ভালো দেয়, কখনো খারাপ দেয়। আর আমি আল্লাহ তোর বন্ধু তোকে কি দিয়েছি একটু কি দেখবি? আমি তোকে কি দিয়েছি? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কি দিয়েছেন আপনারা কি দেখবেন? দেখবেন 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 দেখবেন। জাপানের বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীরা তিনারা বলছেন মানুষের মাথার ভিতরে আল্লাহ যে মগজ দিয়েছেন, এই মগজের ভিতরে যে রগ আছে, চর্বি আছে, একটাও চর্বি নয়, সব কিছুকে আল্লাহ রগ বানিয়েছে। আমরা দেখেছি পৃথিবীর কোন
মগজের ভিতরে চর্বির ভিতরে রক নাই, শুধু মানুষের চর্বির মগজের ভিতরে রক। আমরা দেখেছি মানুষের মাথার একটা রককে টেনে টেনে যদি লম্বা করা হয় গোটা পৃথিবীকে 3 বার মোনানো যাবে এমন রক আল্লাহ একজন মানুষের মাথায় দিয়েছে। আল্লাহ বলছে সেজদা যদি দাও পৃথিবীর মানুষের কাছে না, আমি আল্লাহর কাছে এই মাথা দিয়ে সেজদা দাও। বিজ্ঞানীরা বলে শোনো, তোমার বন্ধু আল্লাহ তোমাকে কি দিয়েছে? যুবকেরা শোনো, যে চোখ দিয়ে ল্যাংটা নারীর দেহগুলো ফোনে দেখো, যেই চোখ দিয়ে গার্লস স্কুলে দাঁড়াও পর মহিলাদেরকে দেখো, বিজ্ঞানীরা বলছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এক একটা চোখের ভিতরে আল্লাহ 2 কোটি করে লেন্স দিয়েছেন। বর্তমান ভারতের চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মানুষের একটা লেন্স যদি কেউ কিনতে যায় টাকা লাগবে 1,40,000। 2002 সাল ইনকিলাব পত্রিকায় এসেছিলেন, একটা চোখ যত দূর দেখতে পায় এত দূর দেখার জন্য বিজ্ঞানীরা টর্চ লাইট তৈরি করেছে। দিন শেষে টর্চ লাইটের বিল আসে 900 টাকা। কয় টাকা? 2002 সালের বিদ্যুৎ অনুযায়ী, কিন্তু রাতে নয়, শুধু দিনে চলে। দিন শেষে এক একটা চোখে যত দূর দেখতে পায় এত দূর টর্চ লাইটের আলো যাবে, এমন টর্চ লাইটের বিল আসে 900 টাকা। 2 চোখের জন্য 1800, মাস গেলে 54,000, বছর গেলে 6,48,000। আর আমার আল্লাহ পাক এমন চোখ দিয়েছেন যে চোখের কোনো ব্যাটারি পাল্টান লাগে না। আল্লাহ বলছে আমি আমার বন্ধুকে এমন কিছু দিয়েছি যেটা পৃথিবীর কোনো বন্ধু দিতে পারবে না। ও দুনিয়ার ইমানদার, শোন শোন শোন, আমি তোর কেমন বন্ধু শোন। তোর যে নাক দিয়েছি, নাকের 1/2 ইঞ্চিও পরে ডিজিটাল গন্ধ যন্ত্র আমি দিয়েছি, এখানে সব কিছুর আওয়াজ, সব কিছু গন্ধ যায়। 1 নয় 2 নয়, একটা নাকের 2টা ছিদ্র 5.5 লক্ষ খাবারের গন্ধ একসঙ্গে নিতে পারে। আমি আল্লাহ তোকে কে দিয়েছি শোন। কেন নামাজ পড়বি না? কেন আমি আল্লাহকে সেজদা দিবি না রে? আমি আল্লাহ তোর 2টা কান দিয়েছি, ট্রেনের রাস্তায় ট্রেন যায়, গাড়ির রাস্তায় গাড়ি যায়, আর তোদের একটা কানের ছিদ্র দিয়া 2 কোটি আওয়াজ একসঙ্গে ঢুকতে পারে। কানের বাম পাশে ডিজিটাল ইথার যন্ত্র দিয়েছি, আওয়াজগুলো খানে যে বাড়ি খায়, গরুরটা গরুর মতো, বক্তারটা বক্তার মতো, বাবারটা বাবার মতো, এই কান পার্থক্য করে দেয়। আল্লাহ বলছে বিনা ব্যাটারিতে বিনা খরচে কাবার মালিক আল্লাহ আমি তোকে এগুলো দিয়েছি। শোন শোন, এই কান দিয়ে কোরআন শুনতে চাস না, সারাটা জীবন গান শুনে দিয়েছিস রে যুবক। মালাকাল মাউত যদি সামনে এসে যায় কি অবস্থাটা হবে একটু বল রে যুবক। আল্লাহ বলছে দুনিয়ার বন্ধুর জন্য বন্ধু পাগল হয়ে যায়, আমি তোর বন্ধু তোকে আখিরাতেও জন্মের আগেও আমি আল্লাহ মার পেটে তোর খাবারের ব্যবস্থা করেছি, কবরে দুনিয়াতেও খাবারের ব্যবস্থা করেছি, কবরে যখন যাবি আমি আল্লাহ ব্যবস্থা করব। শুধু তাই নয়, তুই ফজরের নামাজ পড়িস নাই, সকাল 10টায় ডাইনিং টেবিলে আমি তোর গরম খাবার তৈরি করে রেখেছি। আল্লাহ বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কেমন বন্ধু শোন। তোর যে জহব্বা আছে, এই জহব্বার কোনোদিন ব্যাটারি চেঞ্জ করা লাগে না। একটা জহব্বা দিয়া 5.5 লক্ষ খাবার একসঙ্গে স্বাদ নিতে পারবি। যদি একটা জহব্বা দিয়ে একটা খাবারের স্বাদ নেওয়া লাগতো, আমরা যারা বক্তা মাঝে মধ্যে ওয়াজে, প্রত্যেক দিন আমাদের ওয়াজে যখন যাই 15টা 20টা করে আগে জহব্বা বাদান লাগতো ব্যাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে বন্ধু চিল্লি না, বন্ধু চিল্লি না। শোন শোন, কি বন্ধু আমি তোর যে শ্বাসনালী দিয়েছি 27টি স্তর শ্বাসনালীর ভিতরে আছে। তাফসিরে কুরতুবী বলছে 27টি স্তরে 27টি ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন। একটা ফেরেশতা একবার মুসরায় দিলে ওই মানুষ কিয়ামত পর্যন্ত আর কথা। আমি আল্লাহ তোর কেমন বন্ধু। 97,000 বর্গ মাইল তার তোর হিউম্যান বডির ভিতরে দিয়েছি। কোথাও 70 বার 80 বার করে রক্ত চলাচল করে। একবার রক্ত চলাচল আমি আল্লাহ 19 আর 20 করি না।
শুধু তাই না, নবী বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেছেন মানুষের দেহের ভিতরে এক টুকরা গোশত আছে, যেই গোশতের টুকরা ভালো হয়ে গেলে পুরো দেহ ভালো হয়ে যায়, ওই গোশতের টুকরা খারাপ হলে পুরো দেহ খারাপ হয়। এই কলিজার ভিতরে 11,500 বর্গ মাইল আল্লাহ তার দিয়েছেন, 84 জায়গায় আল্লাহ আল্লাহর নাম লিখেছেন। আল্লাহ বলছে একবার বন্ধুকে বল আল্লাহ আমি তোর এমন বন্ধু, আমার নাম একবার নেওয়ার সাথে সাথে তোর হাত পরিষ্কার করে দিই। আপনাদেরকে রব বুঝাবো 1 মিনিটে। আপনারা আছেন? তাফসিরে জালালাইন শরীফে রব শব্দের অর্থ এসেছে 47টি, তাফসিরে বাইজাবিতে রব শব্দের অর্থ এসেছে 49টি, তাফসিরে কুরতুবিতে রব শব্দের অর্থ এসেছে 81টি, তাফসিরে জালালাইনে রব শব্দের অর্থ এসেছে 89টি, তাফসিরে জাহিরে রব শব্দের অর্থ এসেছে 300টি, মাদারিজুন নবুয়া এই কিতাবের ভিতরে রব শব্দ অর্থ এসেছে 5000, আর আমার নবীর নামের অর্থ এসেছে 4000। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন? আল্লাহ বলছে শোন, বিজ্ঞানীরা বলছে মানুষের জিহ্বার নিচে একটা রক আছে। কি আছে? যার নাম লনিক্স। নাম কি? এই লনিক্স প্রত্যেক সেকেন্ডে 200 বার নড়ে। কয়বার? বিজ্ঞানীরা বলছে 199 বারও যদি 1 সেকেন্ডে নড়ে ওই মানুষ সঙ্গে সঙ্গে তোতলা হয়ে যাবে। আমার আল্লাহ বলছে আমি তোর এমন রব, তুই ফজর জহর পড়িস না, আর আমি 1 সেকেন্ডেও তোকে ভুলি না, 200 বার গুনে গুনে নড়াই। আল্লাহ বলছে শোনো, মুমিন যারা হবে, আমি আল্লাহ বলছি আমানু ঈমান যারা আনে, ওরা বিপদেও যদি থাকে, ওদের যদি টাকাও না থাকে, যদি দিন মজুর হয়, মরতে দেরি, আমি তার বন্ধু তাকে রহমতের কোলে উঠায় নিতে দেরি হবে না। কিয়ামতের দিবসে ওই দিনে আল্লাহর কাছে বান্দারা যখন যাবে, কিছু বান্দার আমলনামা, তাফসিরে বাইজাবি নাসিরউদ্দিন বাইজাবি ডাক দিয়ে বলছে শোনো, কিছু মানুষের আমলনামা সমান সমান হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার রুলস অফ প্রসিডিওরের ভিতরে আছে, নেকির পাল্লা ভারী হলে জান্নাতি, বদির পাল্লা ভারী হলে জাহান্নামী। আমার বান্দা যা যা একটা নেকি নিয়ে আয়। বান্দা দৌড় দিয়ে জানাম দোকানি বাবার কাছে যাবে, যাওয়ার পরে বলবে রে বাবা আমি তোমার দুনিয়ার সন্তান, আপনি খাবার বসতে গেলে যে সন্তানের খবর নিয়েছেন, আজকে আমি তোমার সন্তান জাহান্নামে চলে যাচ্ছি। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে যায়, জাহান্নামের আগুন আঙ্গুলে লাগলে কলিজা পুড়ে ঝাঁঝরা হয়ে যায়। বাবা আমি তোমার দুলাল, একটা আমল দিয়ে দেন জান্নাতে চলে যাব। বাবা ডাক দিয়ে বলবে সুকান সুকান চলে যা, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না, আমার তো বিবাহই হয় নাই। বাবার কথা শুনে পুরো কলিজা তার কেঁপে উঠবে। এমন বাবা, যেই বাবা আমার দুঃখ কোনোদিন সহ্য করতে পারে নাই, ওই বাবা আজকে আমাকে একটা আমলের জন্য ভুলে যাচ্ছে। চলে যাবে বড় ভাইয়ের কাছে, যাওয়ার পরে বলবে ভাই রে একটা আমল দিয়ে দেন জান্নাতে যাব। ভাই বলবে না না, দুনিয়াতে তো আমার কোনো ছোট ভাই ছিল না, চলে যা। মুফাসসিররা বলছে শুধু দুনিয়ার এই ভাই নয়, নেতা নামক সব বড় ভাই সেদিন ভুলে যাবে। চলে যাবে মার কাছে, যে বলবে মা রে নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, নিজে না পড়ে আমাকে করেছেন। বিজ্ঞানীরা বলেন মার কলিজার ভিতরে যখন সন্তান 7 মাস বয়স হয়, 7 মাস বয়সের পরে মার কলিজায় আর 1 ইঞ্চি জায়গা থাকে না। 8 মাস যখন হয় সন্তান মার কলিজায় লাথি দেয়, কলিজা 1 ইঞ্চি উপরে উঠে যায়। 9 মাসে 1.5 ইঞ্চি উপরে উঠে যায়। 10 মাসে 1.5 ইঞ্চি, মোট 3 ইঞ্চি উপরে উঠে যায়। বিজ্ঞানীরা বলছেন মার কলিজায় 1 নয় 2 নয় 4500 বার সন্তান লাথি মারে। দুনিয়ার এই একটা লাথিও যদি কোনো বাবা খাইতো, দুনিয়ার বাবার সঙ্গে সঙ্গে মারা যেত। বিজ্ঞানীরা বলেন সন্তানের লাথির কারণে মার কলিজায় চিরচির দাগ আমরা দেখেছি। সন্তান যখন বইয়ের পাল্লায় পড়ে মা বাবা
বাবাকে গ্রামে রেখে শহরে চলে যায়, খবর নেয় না। মার ওই চিনচিন জায়গা জ্বলতে থাকে, মা কষ্টে অনুভব করতে থাকে। আর সন্তান যখন মার কাছে আসে, মার কাছে আসতে দেরি, চিনচিন জায়গায় আনন্দ উপভোগ করে। বিজ্ঞানীরা বলেন, শোনো শোনো, এই মার কাছে যখন সন্তান যাবে, মুফাসসির নাসিরউদ্দিন বাইজাবি বলছে, ডাক দিয়ে বলবেন, মা একটা আমল দেন, জান্নাতে যাব। মা বুকে লাথি মেরে বলবে, যা যা, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমার তো বিবাহই হয় নাই। কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। কেউ কারো নয়, বান্দা দূর দিয়ে আল্লাহর কাছে যাবে, এক চোখে এইরকম আল্লাহর দিকে তাকাবে, আরেক চোখ নিচে দিবে। আল্লাহ বলবে, তোর কি হয়েছে বল, এনে কি এনেছিস নাকি? বলছে, আল্লাহ, যে মা, যে বাবা, যে স্ত্রী সন্তানকে খুশি করার জন্য এত টাকা কামাই করেছি, নামাজও পড়ি নাই, আজকে তারা আমাকে পর করে দিচ্ছে। আল্লাহ, আমি কেমনে জাহান্নামে যাব? আল্লাহ বলবে, ও বন্ধু, আই লাভ ইউ, আমি তোমাকে বড় ভালোবাসি রে বন্ধু, কি চাস? বলবে, আল্লাহ, দুনিয়ার সবাই পর করে দিয়েছে, আপনি কাবার মালিক আল্লাহ। আমার বন্ধু, জীবনে জিনা করেছি, গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, মদ খেয়েছি, সুদ খেয়েছি, আজকে গুনার জন্য জাহান্নামে যাব। আল্লাহ গো, আপনি বন্ধু কি আমাকে ক্ষমা করে দিতে পারেন কিনা? আল্লাহ বলছে, দুনিয়ার সাধারণ বন্ধুর অপরাধ বন্ধুর চোখে লাগে না, আমি তো তার আপন বন্ধু, দুনিয়া আখিরাতের বন্ধু। ও বন্ধু, শুনে রেখে দাও, আমার রহমতের ফেরেশতাদেরকে আমি ঘোষণা দিতে চাই, রহমতের ফেরেশতারা শোনো, আমার বন্ধুর চোখের চাহনি আমার রহমতের দরিয়ায় জোশ খেলে দিয়েছে। আমি আল্লাহ সহ্য করতে পারছি না, আমি আল্লাহ আমার বান্দা আমার বন্ধুর চোখের পানি সহ্য করতে পারছি না। বাদ্দালায়ু বাদ্দিলু তাবদিলান ফাহুয়া মুবাদ্দিল, তোর পাখা, নূরের পাখা আমার বান্দার বদির ওপর উঠায় দে। বদির ওপর যখন উঠায় দিবে, নাসিরউদ্দিন বাইজাবি বলছে, আল্লাহ বলবে, এবার পাখা নামা। পাখা নামাতে দেরি, দেখা যাবে একটা গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ নেকি বানায়ছে। আল্লাহ বলবে, শোন শোন, কেমন বন্ধু শোন, আমি আল্লাহ তোর কেমন বন্ধু শোন। বান্দার শুধু গুনাহ থাকবে, একটাও নেকি নাই। আল্লাহ বলবে, শোন শোন, কি হয়েছে? বলবে, শুধু গুনাহ নেকি নাই। আল্লাহ বলবে, কি চাস? বলছে, বন্ধুর কাছে ক্ষমা চাবো। আল্লাহ বলছে, কোনো ক্ষমা, কোনো দরকার নাই, আমি বলছি তোর দেখ, আমি বলবো আমার সিংহাসন থেকে নেকি নিয়ে আয়। ফরজ গোসল দিয়েছে, ওযু করেছে, সব কিছু কালো কালো মেঘ আমল নামায় পড়ে যাবে, বান্দা জান্নাতে চলে যাবে। তাহলে 7 নাম্বার পুরস্কার বন্ধুকে, আরো জোরে, আরো জোরে, এই বন্ধুর দল করব তো। কথা কন না কেন? বঙ্গবন্ধু দিয়েছে ভাষণ, এরশাদ করেছে শাসন, আইয়ুব খুঁড়েছে খাল, অনেকে দিয়েছে এই কয়েক বছরে নানা তাল। সব দল দেখা শেষ, দেখতে হবে এখন আল কোরআনের বাংলাদেশ। এই কোরআনের বাংলাদেশ গড়তে গিয়া আবু সাইদের মতো, মুগ্ধর মতো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো, ফিলিস্তিনের নারী শিশুদের মতো যদি রক্ত দিতে হয়, আমরা রক্তও দিব, মাথায় কাফনের কাফন বেঁধে রাজপথে নামবো। কারা কারা যে আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। একজন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সব করতে পারি, আমার বন্ধুর দলকে আমরা ক্ষমতায় আনবই। এখন বলবেন, কি কেমনে? যে বন্ধু আমাদের এত কিছু করলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন কার? জোরে বলেন, জমিন কার? ক্ষমতা চলবে কার? সেই বন্ধুর এই ক্ষমতা প্রতিষ্ঠা করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ বলছে, শোন, তোর 8 নাম্বার পুরস্কার, ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। তোর যদি অন্ধকার থাকিস, যদি পাপের ভিতর থাকিস, ঈমান আনার কারণে আমি আল্লাহ তোকে নেকের ভিতরে আনবো। শুধু তাই নয়,
আমি আল্লাহ তোকে জান্নাতি দিয়ে দিব। সুবহানাল্লাহ কম। আর 4টি পুরস্কার যদি 4 মিনিটে বলি আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আছেন তো আপনারা? দেখি কারা কারা ঘুমাচ্ছেন হাত তুলে। ঘুমাচ্ছেন আপনারা? এক জামাই শীতকালে পিঠার দাওয়াত খেতে গেছে। শাশুড়ি বলতেছে আমার একটাই মেয়ে, কষ্ট দিস না। জামাই আবেগে আপ্লুত হয়ে শাশুড়ির মাথা নাড়ছে আর বলছে মা কান্দেন না, মা আপনারও মেয়ে যেটা আমারও মেয়ে সেটা। বুঝতে কি হয়েছে ভাই? ভুল হয়েছে। আল্লাহর দোয়া পুরস্কার আর 4টি। শুনবেন না? শুনবেন না? এই যে মুরব্বি উঠে কেন? হ্যাঁ মুরব্বি, মুরব্বি বসেন। পেশাব করতে যাবে না? আচ্ছা ইনশাল্লাহ। শুনেন, পরীক্ষা দিয়েছেন, রোল লেখেন নাই, পাশ করবেন। জোরে বলেন পাশ করবেন। ওয়াজ শুনেছেন, দোয়া করে যান নাই, পাশ হবে। জোরে বলেন পাশ হবে। আল্লাহ বলছে শোন তোর 9 নাম্বার পুরস্কারটা কি? আমি আল্লাহ বলছি কোরআনুল কারীম সূরা নাহল, আল্লাহ রাব্বুল আলামিন 9 নাম্বার পুরস্কার, মাত্র 4টা আছে। শুনবেন না? আল্লাহ বলছে তোর 9 নাম্বার পুরস্কার 3 নাম্বার সূরা ইমরানের 173 নাম্বার আয়াতে আল্লাহ বলছে সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানাও ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে আমার বন্ধুদের সামনে যখন কোনো নির্যাতনের স্টিম রোলার তার সামনে আনা হয়, আমার বন্ধুর সামনে শয়তান যখন এসে হাজির হয়, আমার বন্ধু নামাজ কাজা করে না, আমার বন্ধু আমার দল থেকে ফিরে আসে না। আমার বন্ধু কি বলে শোনো, আমার বন্ধু বলে অকলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার বন্ধু আল্লাহই যথেষ্ট। আল্লাহ বলছে শোনো শোনো, আমার 9 নাম্বার পুরস্কার শয়তানের চক্রান্তর সামনে, নির্যাতনের সামনে, বুলেট বোমার সামনে আমার বন্ধু ভেঙ্গে পড়ে না, ফাঁসির রশির সামনে ভেঙ্গে পড়ে না। আমার বন্ধু যখন নির্যাতনের সামনে যায় আমার বন্ধুদের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। কারো জানে আমার একালে দুনিয়া পরকালে জান্নাত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে এরপরে শোনো কি কি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন 21 নাম্বার পর 8 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইন 30 নাম্বার সূরা রুমের 47 নাম্বার আয়াতে আল্লাহ আমাদের চাক্ষুষ একটি পুরস্কার দিলেন। এর চেয়ে দামি পুরস্কার আর কিছু হতে পারে না। আল্লাহ বলছে ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। শোনো, হাত গেছে না, পা গেছে না, নির্যাতন হয়েছে না, আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে না, ওরাও একদিন ফাঁসিতে ঝুলবে। আল্লাহ বলছে যা যা করা হয়েছে আমার ইমানদারদের উপর সব কিছু আমি কড়াই গন্ডায় প্রতিশোধ নিব। আল্লাহু আকবার কোন। নবীর সাহাবী কাবার পাশে কোরআন তেলাওয়াত করে, আবু জেহেল সে থাপ্পড় মেরে বাম কান ফেলে দিয়েছে, বাম কান ফেটে দিয়েছে, দরদর করে রক্ত পড়েছে। নবীর কাছে যে বলছে রসুল কোরআন পড়ার কারণে কান ফেটেছে, নবীকে বলছে রসুল একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন। নবী বলছে আল্লাহ আমাকে শরীয়ত প্রণেতা করে বেনেছো, আমি হ্যাঁ বললে হ্যাঁ হয়, না বললে না হয়ে যায়, আমার সাহাবীর মনের আশা তুমি পূরণ করো। আবু জেহেল যখন বদর যুদ্ধে ধরাশয় হয়ে গেছে জমিনের সাথে, বিশ্বনবী বলছে মাপ মুআব্বিস রিদওয়ানুল্লাহি মাস মুআব্বিস রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, ছোট ছোট দুটি বালক আবু জেহেলকে হত্যা করার আগে ও আমার সাহাবী যাও, সুযোগ আল্লাহ করে দিছে আবু জেহেলেরও কান ফাটাও। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তাম পৃথিবীর ইহুদিরা শোনো, তাম পৃথিবীর সৈন্য শাসকরা শোনো, তাম পৃথিবীর খ্রিস্টানরা হিন্দুরা শোনো, মুসলমানদের উপর যারা যায় নির্যাতন করছো, মনে করছো তাদের বশে কেউ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি আমার বান্দাদের উপর যা যা নির্যাতন করেছো সব কিছু আমি আল্লাহ প্রতিশোধ নিয়ে নিব।
কথাকার কথাকার। তার মানে ইসলামী আন্দোলন করার কারণে যারা জেল খেটেছে, আল্লাহ বলছে ওরাও একদিন জেল খেটবে। আল্লাহ বলছে আলেমদেরকে যারা ফাঁসিতে দিয়েছে, জালেমরাও ফাঁসিতে ঝুলবে। আমাদের বাংলাদেশের বিএনপি একটি দল আছে না নাই? এই মানুষগুলো বাড়িতে থাকতে পারে নাই অনেক দিন, ঠিক কিনা বলেন? জামাতের লোক থাকতে পারে না, আল্লাহ বলছে আজকে ওরাও বাড়িতে থাকতে পারছে না। সবকিছু আমি প্রতিশোধ নিব মুমিনদের পক্ষে। আল্লাহু আকবার কোন। 11 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো তোমাদের 11 নম্বর পুরস্কার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা কই পাবেন? 47 নম্বর সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত। আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ বলছি তোমাদের দিন প্রতিষ্ঠার জন্য যত মিটিং, যত কর্মসূচি, যত উদ্যোগ, সবকিছু আমি মজবুত করে দিব। এটা কার ওয়াদা ভাই? আপনি কেন ভেঙে পড়ছেন? আল্লাহ বলছে আমি তোমাদের দিন প্রতিষ্ঠার জন্য সবকিছু আমি আল্লাহ মজবুত করে দিব। 12 নম্বর পুরস্কার শুনবেন না? শুনবেন না? কারা কারা শুনবেন না হাত তুলেন। শুনেন, আসল ইমানদারদের একটারও চোখে ঘুম নাই। আল্লাহু আকবার বলবেন না? পুরো কোরআনের আজকে আধ্যাত্মিক তাফসীর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে শোনো তোমাদের 12 নম্বর পুরস্কার কি? এমন সুন্দর একটি পুরস্কার রেখেছি যেটা 10 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা আয়াত নাম্বার 72। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আয়াতে টান দিব, আপনাদের আল্লাহু আকবার বলতে হবে। পারবেন কিনা? পারবেন কিনা? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইবাতান ومساكن طيبة في جنات عدن। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওয়াদা, আমি আল্লাহর ওয়াদা মুমিনদের জন্য, আমানু যারা ঈমান এনেছে। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারীরা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তারা জান্নাতে থাকবে, খালিদিনা ফিহা, চিরকাল আমার জান্নাতে থাকবে, কোনোদিন বাড়াবে না। ওমাসাকিনা তাইবাতিন, যে জান্নাতের ভিতরে সব কিছু পবিত্র হবে, জান্নাতের নিচ দিয়া নহরগুলো বয়ে যাবে, মদের নহর, দুধের নহর, শরাবের নহর চলে যাবে। আল্লাহ বলছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, শারাবান তাহুরার নহর আল্লাহ দিবেন। আল্লাহ বলছে মুমিনরা যে জান্নাতে থাকবে, ওই জান্নাতের নাম ফি জান্নাতিন আদন, এরা জান্নাতুন আদনে ঢুকবে। প্রিয় মুমিনেরা, আমাদের শেষ ডেস্টিনেশন আমরা সবাই আজকে যেভাবে বসেছি, একসাথে আমরা জান্নাতেও ঢুকবো ইনশাআল্লাহ। আমি পুরো আলোচনার সামারি করব। 5টা মিনিট আপনাদের থেকে, এত দূর থেকে এসেছি, চেয়ে নিব। আমাকে 5টা মিনিট দিবেন না? দিবেন না? ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি চেষ্টা করেছি যেন যুবকদের এই সার্থক এটা যেন হয়। সবার গুনাহ আল্লাহর কসম আল্লাহ আমাদের মাফ করে দিয়েছে, নবীর কথা মিথ্যা নয়। আল্লাহ বলছে 1 নাম্বার পুরস্কার কি? তোমাদের নেক হায়াত দিব। কি দিব? 2 নাম্বার আমি তোমাদের বন্ধু হব। 3 নাম্বার আমি অন্ধকার থেকে আলোর পথ, আখিরাতের অন্ধকার থেকে জান্নাতের আলোর পথেও ঢুকায় দিই। 4 নাম্বার একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বৃদ্ধি করে দিই। 5 নাম্বার কালেমা পড়ার কারণে দুনিয়া আখিরাতে আমি তোমাদের প্রতিষ্ঠিত করব। 6 নাম্বার যেমন ক্ষমতা দেওয়ার সময় জালেমদেরকে আমি বিভ্রান্ত করে দিব। 7 নাম্বার আল্লাহ বলছে তোমাদের অস্ত্রের সামনে, ওদের অস্ত্রের সামনে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে। 8 নাম্বার আমি আল্লাহর সিদ্ধান্ত, দুনিয়াতে মুমিনেরাই ক্ষমতায় যাবে, রসুলের দলই প্রতিষ্ঠিত হবে, এটা আমি লিখেছি। 9 নাম্বার আল্লাহ বলছে শোনো,
জমিনের সিংহাসনের সকল ক্ষমতার রাজ্য আমি মুমিনদেরকে মানিব। 10 নম্বর আল্লাহ বলছে যা যা করা হয়েছে কিরামান কাতিবিনদের সব লিখে রেখেছি, আমি সব কিছু প্রতিশোধ গ্রহণ করাবো। 11 নম্বর শোনো, আমি আল্লাহর ওয়াদা, আমি তোমাদের এই দিন প্রতিষ্ঠার জন্য যত কর্মসূচি, যত দল, যত মিটিং, যত পরিকল্পনা সব কিছু আমি আল্লাহ মজবুত করে দিব। 12 নম্বর, তোমাদেরকে আমি জান্নাতে ঢুকাই দিব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যেন এই 12টি পুরস্কার আমাদের পাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।